গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। আজ হলো রবিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় 9টা। তো এখন থেকে আমার ব্লগ শুরু করছি। আশা করি ব্লগটা তোমাদের সবার দেখতে খুব ভালো লাগবে। প্রত্যেক দিনের মতো আজও আমি জল বিস্কুট খেয়ে নিয়েছি আর অ্যাঞ্জেল এখানে ঘুমাচ্ছে। আর আমাকে অনেকেই বলেছে, আমার রিলেটিভ, এমনকি আমার শাশুড়ি মা, আমার দিদি, বোন, ওরা সবাই বলে আমার ডিরেক্টলি যে ভিডিওটা আমি করে ছাড়ি তার থেকে আমি ভয়েস দিলে নাকি আমার ভিডিওটা বেশি ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে আর হয়ে ওঠে না। তো সকালবেলা জল বিস্কুট খেয়ে তারপরে আমি আজকে মাইক্রোওভেনটা পরিষ্কার করব। অনেক দিন হয়ে গেছে, প্রায় 2-3 সপ্তাহ হয়ে গেছে মাইক্রোওভেনটা পরিষ্কার করা হচ্ছে না, সেই জন্য। আর যেহেতু ভিনিগার নেই, সেজন্য আমি আজকে লেবুর রস দিয়ে আগে মাইক্রোওভেনে জল দিয়ে গরম করে নিলাম। কি বলো তো, তাহলে গন্ধটা চলে যায়, সেজন্য। আর যেহেতু গরম জল রয়েছে, সেজন্য আমি অনেকটা জল ভিজিয়ে মাইক্রোওভেনটা পরিষ্কার করে নেব। আর ভিডিওটা না করা হয়ে ওঠেনি গো, মাইক্রোওভেন পরিষ্কার করার। আমার তো মাইক্রোওভেন পরিষ্কার করা হয়ে গেছে। আর আজকে যখন মাইক্রোওভেন পরিষ্কার করছিলাম তখনই ভাবছিলাম আজকে আর তরকারি বা আমি অন্য কিছুতেই খাবো না, আজকেও আমি আলু ভেজে রুটি খাবো। কেন জানি না, আলু ভাজা খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমি জানো তো আলু খাই না। যেরকম ধরো তরকারিতে, মাংসের হোক, ডিমের হোক বা মাছের যে কোনো তরকারিতে না আমি আলু খাই না, কিন্তু আমার আলু ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আলু মাখা, আলু চোখা, এই সমস্ত জিনিসগুলোই ভালো লাগে। তো এদিকে তার জন্য আমি আগে আলুটা ভালো করে ভেজে নিই। আর আজকে আমি, ভাই আর দিদুন তিনজনে মিলে আলু ভাজা খাবো, সেই জন্য আজকে অনেকটা আলু ভাজছি। আর যেহেতু না গান চলছিল ওই বড়দিদের বাড়িতে, আর আমি একটু গান করছিলাম আর এদিকে রান্না করছিলাম। তো এদিকে আমার আলু ভাজা হয়েও গেছে। মা আমাকে বলেছিল আলুটা কেটে দিলে মা ভেজে দেবে। তো মা ওইদিকে ঘর ঝাড়ছে দেখে আমি নিজেই আলুটা কেটে ভেজে খেয়ে আবার ভাবলাম যে মার তো ঝুল ঝাড়ছে, আর ঝুল ঝাড়তে তো জানো অনেকটা সময় লাগে, সেজন্য আমিই ভাবলাম যে থাক ওই রান্নাটা আমিই করে নিই। তো ওই জন্য আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। সকালবেলার খাবার খেয়ে তারপরে কিছুক্ষণ পর আমি রান্না বসিয়ে দিয়েছি। একদিকে সুবিধা হয়েছে, মা যখন নিচের ঘরগুলো ঝাড়ছেই, আর আমি উপরের ঘরগুলো সামনের সপ্তাহে ঝেড়ে নেব। কি বলো তো, উপরের আর নিচের ঘর যদি ঝাড়ি না প্রচণ্ড কষ্ট হয়ে যায়, ক্লান্ত হয়ে পড়ি। আর এবার মা যখন ঝেড়ে নিয়েছে, আর এবার কেন বলো তো আরও তাড়াতাড়ি ঝাড়া হয়ে গেল পুজোর আগে, আমার শ্বশুরমশাই খুব শিগগিরই আসছেন, সেই কারণে। এবার বাবা এরকম 2 বছর পর আসছে, বাড়িঘর যদি পরিষ্কার না থাকে কীরকম লাগে, তাই না? পুজোর আগে আরেকবার ভালো করে ঝেড়ে নিলেই হয়ে যাবে। আর এদিকে আমার দেখলেই আলু ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা ভেজে নেব। আজকে আমি কিন্তু রান্না করব চিংড়ি গাঠি বা গাঠি চিংড়ি যাই বলে, সেটাকে রান্না করব। আর আমাদের খুব আনন্দ, খুব শিগগিরই বাবা আসছে। সে আমার বিয়েতে এসেছিল, আর আসছেননি আমার শ্বশুরমশাই। আর খুবই আনন্দ আমাদের যে এই বছরে বাবা পুজোর সময় আসছে। আর আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে কিন্তু আমার খুব ভালো সম্পর্ক, বাবা মেয়ের মতো পুরো সম্পর্ক। আমাকে কিন্তু আমার বাবার মতোই কিন্তু তুই করেই কথা বলে আমার শ্বশুরমশাই, তাতে কিন্তু আমি খুবই খুশি। কারণ কি বলো তো, নিজের লোকরা কিন্তু তুই করেই বলে। আর আমাকে প্রথম যখন বাবা দেখেছিল তখন কিন্তু ফার্স্টে তুমিই বলেছিল। তো আমি তো আমার শ্বশুরের সাথে বিয়ের আগেই কথা বলতাম, তো একদিন তুই বেরিয়ে গিয়েছিল মুখ থেকে, তা আমি বলেছিলাম তুমি আমাকে তুই করেই বলো, অসুবিধা নেই। আমার বাবা যেরকম তুই করে বলে, তুমিও তো আমার বাবা, তো তুমিও আমাকে তুই করে বলতে পারো। আর আমার শ্বশুরমশাই এখানে থাকলে দেখতে পারতে কত ভালো সম্পর্ক। আর জানো তো, আমার শ্বশুরমশাই যখন আমাকে দেখেছিল তখন আমাকে 2001 টাকা দিয়েছিল। আর সেই বছরেই শুভ ছিল, মানে
তো সেজন্য আমি মা আর ভাই তখন খুবই ছোট, মানে আমার দেওর, আমার শ্বশুর শাশুড়ির কথা বলছি, তো খুবই ছোট ছিল ও। আমরা তিনজনে মিলে ঠাকুরও দেখতে গেছিলাম। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেখো গাটি কচুর তরকারি রেডি হয়ে গেছে। আর এখন আমি রান্নাঘরের জায়গাটা মুছে পরিষ্কার করে তারপরে স্নান করে নেব। আর আজকে দুপুরে মেনুগুলো তোমাদের পরে দেখাচ্ছি স্নান করে এসে তারপর। স্নান কমপ্লিট হয়ে গেছে। আজকে দুপুরে মেনু প্রথমেই দেখাচ্ছি ইলিশ মাছ ভাপা। আজকে ইলিশ মাছ ভাপাটা খুব টেস্টি হয়েছিল, মা অনেক কিছু দিয়েছিল। আর তারপরে দেখাই গাঠি আলুর তরকারি। সব একটু একটু কেন বলো তো, ভাই আর শুভর খাওয়া হয়ে গেছে। শুভ তো ডিউটি চলে গেছে আর ভাই দুপুরে খেয়ে নিয়েছে। আমি মা দিদুন তিনজনের বাকি আছি। তো আমরা তিনজনে যে সবাই মিলে বসে পড়েছি খেতে। তো তোমাদের সাথে আবার বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। আজকে সন্ধ্যের টিফিনটা সেই জন্মাষ্টমীর প্রসাদ রয়েছিল, সেগুলোই আজকে আমি খেলাম। তো বন্ধুরা, ভিডিওটা কীরকম লাগলো জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা, খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে। আর অল টাইম স্মাইল করো।